নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই নাগমণি সন্ধানের প্রথম পর্বে আপনারা শুনেছেন মা ছিন্নমস্তার দর্শন পেয়ে ভবানীতান্ত্রিক নরকের দরজা খুঁজে পায়। নাগমণির সন্ধানে সে বেরিয়ে পড়ে নরকের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন অতলে এক চমৎকার পানীয় পান করার পরে ভবানীতান্ত্রিক বিশাল শক্তি অর্জন করে এবং পাতালের বিভিন্ন স্তর পার করতে করতে এবং বিভিন্ন স্তরের নরকের দর্শন তার বর্ণনা করতে করতে যমদূত ও প্রেতদের সাথে লড়াই করতে করতে সে হাজির হয়েছিল বৈতরণীর পাড়ে। ইতিমধ্যেই সে মহাদেব এবং বিষ্ণুর বামন অবতারের দর্শন পায়। বিষ্ণুর বামন অবতার তাকে আশ্বস্ত করে সে নাগমণির সন্ধান পাবে। ভবানীর মধ্যে এক প্রবল আত্মবিশ্বাস গড়ে ওঠে। এখন ভবানী হাঁটতে থাকে বৈতরণীর পার বরাবর। শেষ পর্যন্ত কি ভবানীতান্ত্রিক নাগমণির দর্শন পাবে? শুনতে হলে শুনতে থাকুন শঙ্কর্ষণ মজুমদারের কলমে নাগমণি সন্ধানের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। বৈতরণীর পাড় ধরে অনেকটা হেঁটে আসার পরে ভবানী দেখল রেশন দোকানের মতন লাইন দিয়ে অসংখ্য জীবাত্মা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে না পেরে ও আর একটু এগিয়ে গিয়ে দেখল যত এগুচ্ছে ততই ভিড় বাড়ছে। এইভাবে প্রায় কয়েক কিলোমিটার হাঁটার পরে লাইনে শুরু দেখা গেল। দেখল সেখানে হাড় দিয়ে একটা ঘাট তৈরি করা আছে, আর সেই ঘাটে রাখা আছে একটি মাত্র নৌকা। জীবাত্মরা সেই নৌকায় ওঠার জন্য হুড়োহুড়ি করছে, আর কয়েকটা যমদূত সেই ভিড় নিয়ন্ত্রণ করছে। এমন সময়ও দেখল কোথা থেকে একটা যমদূত এসে একটা জীবাত্মকে হ্যাঁচকা টান দিয়ে বৈতরণীর উপর দিয়েই কোথাও নিয়ে চলল। আর যমদূতের হাত থেকে বাঁচার জন্যে অথবা বৈতরণীর বীভৎস রূপ দেখে ভীত হয়ে যে কোনো কারণেই হোক পরিত্রাহী চিৎকার করছিল সেই জীবাত্মা। ধীরে ধীরে একসময় চোখের আড়াল হয়ে গেল তারা, মিলিয়ে গেল তার আর্তচিৎকার। ব্যাপারটা এবার পরিষ্কার বুঝল ভবানী। মৃত্যুর পরে সাধু পুরুষেরা সরাসরি স্বর্গে যায়, কিন্তু পাপী তাপী যারা তাদের আত্মাকে যমদূতেরা প্রথমে নিয়ে আসেই বৈতরণীর তীরে, এখানেই তাদেরকে নদী পার হবার জন্যে অপেক্ষা করতে হয়। তবে বৈতরণী নদী এমনি পার করা যায় না, পারানি দিতে হয়। জীবিত অবস্থায় যারা কিছু হলেও নিঃস্বার্থভাবে ধ্যান করেছে, অভুক্তকে খাবার দিয়েছে, নির্বস্ত্রকে বস্ত্র দিয়েছে, তারা নৌকায় চেপে বৈতরণী পার হতে পারে। যারা সেটা করেনি তাদেরকে যমদূত এইভাবে নদীর উপর দিয়ে টানা হ্যাচড়া করে নিয়ে যায়। বড়ই বেদনাদায়ক হয় সেই যাত্রা। নদীতে থাকা ভয়ঙ্কর জীবজন্তু প্রতি মুহূর্তেই ক্ষতবিক্ষত করতে থাকে সেই অসহায় জীবাত্মাকে। আর কিছু জীবাত্মা থাকে যারা জীবিত থাকাকালে কোনো ভালো কাজই করেনি বা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তারা কোনো অবস্থাতেই বৈতরণী পার হতে পারে না। এই নদীর তীরেই অনন্তকাল ধরে বসে থাকে তারা। অবশেষে একটা সময় পরে আবার পৃথিবীর বুকেই গাছপালা, কীটপতঙ্গ বা মনুষ্যত্বের প্রাণী হিসেবে জন্ম নেয়। ভবানীতান্ত্রিক মানুষ অনেক কম বয়স থেকেই সংসার ত্যাগ করে সাধনার পথে এসেছে। এইসব ধ্যান কিছুই করেনি। তাছাড়া জীবিত মানুষ বৈতরণী পার হতে পারে কিনা সেটাও জানা নেই। ভবানী যখন এইসব চিন্তা করছিল তখন একটা যমদূতের দৃষ্টি পড়ল ওর উপর। এতক্ষণ ভিড় সামলাতে ব্যস্ত থাকায় ভবানীকে ওরা লক্ষ্য করেনি, বা জীবিত মানুষ যে বৈতরণীর তীরে আসতে পারে সেটা ধারণাই করেনি। তাই একটু অবাক হয়ে সে জিজ্ঞেস করল, ভবানীতান্ত্রিক, বৈতরণী পার করতে চাই। এমনি এমনি বৈতরণী পার করা যায় না, পারানি আছে না। সংক্ষিপ্ত উত্তর ভবানীর। অবিশ্বাসের চোখে তাকিয়ে সেই যমদূত আবার প্রশ্ন করে, এখানে কিভাবে এলি? সংক্ষেপে সব ঘটনা ব্যক্ত করে ভবানী। সব শুনে একটা বিশ্রী হাসি দিয়ে যমদূত বলে,
জীবিত মানুষ বৈতরণী পার করতে পারে না। তুই এখানেই বসে থাক, মরে গেলে তোর আত্মাকে আমরাই পার করে দেব। বলে আবার অট্টহাসি দিল সে। আর এবারে ওর সাথে সঙ্গত করলো ওর সঙ্গী সাথী বাকি যমদূতগুলো। এত স্পর্ধা আর সহ্য হলো না ভবানীর। মা ছিন্নমস্তা প্রদত্ত দিব্য খড়গ স্মরণ করে আচমকাই সেটা সজোরে চালিয়ে দিল ওই যমদূতের গলা লক্ষ্য করে। উপস্থিত সবাই সবিস্ময় লক্ষ্য করলো যেন বিদ্যুৎ ঝিলিকের মতন কিছু একটা ছুটে এসে ধড় আর মুন্ড আলাদা করে দিল। সম্বিত ফিরতে ওরা দেখল রক্তমাখা খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভবানী। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যে আত্মরক্ষা করার কোনো সুযোগই ও পায়নি। কিছুক্ষণ আগের জলজ্যান্ত যমদূত চোখের নিমেষে নেই হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেছিল বাকি যমদূত আর দাঁড়িয়ে থাকা জীবাত্মগুলো। ওরা কেউ ভাবতেই পারেনি বৈতরণীর তীরে দাঁড়িয়ে কেউ যমদূতের গায়ে হাত তুলতে পারে। সম্বিত ফিরে পেতে বাকি যমদূতগুলো একযোগে আক্রমণ করল ভবানীকে। পিশাচ সিদ্ধ ভবানীতান্ত্রিক তখন আহ্বান করল ঝোড়ো পিশাচকে। মুহূর্তের মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে হাজির হলো সেই পিশাচ। তীব্র ঝড় বইতে লাগলো ওখানে। সবকিছু উড়ে যেতে লাগলো হাওয়ার দাপটে, যেন পৃথিবীর ধ্বংস হওয়ার ঠিক আগের মুহূর্তে এসে পৌঁছেছে। হাওয়া ঠেলে এক পা সামনে এগুলোর মতো ক্ষমতা নেই কারো, এত হাওয়ার তেজ। অকস্মাৎ এই ঝড়ে দিশেহারা হয়ে গেল সবাই। একদিকে উত্তাল বৈতরণীর গর্জন, আর একদিকে এই তুমুল ঝড়। এই দুয়ের মাঝে রক্তমাখা খড়গ হাতে দাঁড়িয়ে থাকা ভবানীকে মনে হচ্ছিল সাক্ষাৎ মৃত্যু দেবতা যমরাজ। কেউ ওকে বাধা দেওয়ার সাহস পর্যন্ত করল না। ধীরে ধীরে খড়গ হাতে নিয়ে ও চলে এলো ঘাটের কাছে। নৌকায় বসে মাঝিকে নির্দেশ দিল নৌকা ছাড়তে। বেচারা ভীত সন্ত্রস্ত মাঝি একবার আমতা আমতা করে বলেছিল, পারানি সারা বৈতরণী পার হওয়া কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। কিন্তু ভবানী এক দাবড়ানি দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। মাঝি আর কথা বাড়াতে সাহস করেনি। শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা। জীবিত অবস্থায় কেউ আজ পর্যন্ত বৈতরণী পার করেনি, তাও পারানি না দিয়ে। যুধিষ্ঠির সশরীরে নরক দর্শন করলেও তাকে বৈতরণী পার হতে হয়নি। দিনের পর দিন ধরে একটানা চলতে লাগলো নৌকা। নদীতে উত্তাল ঢেউ, মাঝে মাঝে মনে হয় নৌকা ডুবে যাবে, কিন্তু মাঝির দক্ষতায় আবার ঠিকঠাক চলে। প্রায়শই আক্রমণ করে পরিচিত অপরিচিত হিংস্র জীবজন্তু। বিপদ যে শুধু জল থেকেই আসে তা নয়, উপর থেকেও আসে। ধারালো ঠোঁটওয়ালা কাক আর পেঁচা ঠোকরাতে আসে। অবশ্য তারা সবাই ভবানীর খড়গের আঘাতে প্রাণ হারায়। অদ্ভুত রকমের সাহস বটে ভবানী। এই চরম বিপদেও যেভাবে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখেছে সেটা প্রশংসনীয়। সামান্য অসতর্ক হলে ভবনদীতেই ভবলীলার সাঙ্গ হয়ে যাবে। এইভাবে কতদিন যে নৌকা চলেছে ঠিক নেই। প্রতিকূল পরিস্থিতির সাথে যোগ হয়েছে দুর্গন্ধ। বিভিন্ন শারীরিক বর্জ্য পদার্থ প্রবাহিত হওয়ার ফলে এই নদীতে প্রচণ্ড দুর্গন্ধ। যমদূত বা অশরীরী জীবাত্মাদের অসুবিধে না হলেও রক্তমাংসের মানুষ ভবানীতান্ত্রিকের গা গুলিয়ে আসতে লাগল। অবশেষে একদিন শেষ হলো এই ভয়ঙ্কর নৌযাত্রা। দীর্ঘ 1200 কিলোমিটারের জলপথ অতিক্রম করে নদীর অপর প্রান্তে পৌঁছালো ওরা। নৌকা থেকে নেমে জায়গাটা ভালো করে একবার দেখে নিল ভবানী। শুষ্ক রুক্ষ জায়গা, তার মধ্যেই কিছুটা দূরে একটা বিশাল তোরণ তৈরি করা আছে। ও দেখেই বুঝল এইটাই যমরাজ্যের প্রবেশদ্বার। ওই তোরণ দিয়ে ঢুকে সোজা উত্তর দিকে গেলে মিলবে যমরাজের প্রাসাদ। যমরাজ্যের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বৈতরণী নদী, যমের দক্ষিণ দুয়ার। কথাটা মাথায় আসতেই সারা শরীরে একটা শিহরণ খেলে গেল ভবানীর। এই কথাটা অনেক শুনেছে, আর এখন বাস্তবেই ও যমের দক্ষিণ দুয়ারেই দাঁড়িয়ে আছে।
মর্তলোকে মৃত পাপী মানুষদের আত্মাকে যমদূতরা প্রথমে নিয়ে আসে বৈতরণীর তীরে। তারপরে নদী পার করে তারা সেই আত্মাকে তুলে দেয় নদীর অন্য পারে অপেক্ষারত যমদূতের হাতে। সেই যমদূত আত্মাকে নিয়ে যায় যমরাজের কাছে। বড়ই কষ্টকর সেই যাত্রা। যেতে যেতে আত্মা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সামান্য বিশ্রাম নিলেই যমদূতদের লাঠির আঘাত নেমে আসে তার পিঠে। যন্ত্রণায় চিৎকার করে আবার শুরু করে তাদের যাত্রা। যাদের সন্তানেরা পারলৌকিক ক্রিয়াকর্ম করে তারা কিছুটা খাবার আর পানীয় পায়, কিন্তু যাদের সন্তানেরা সেটা করে না তাদের কষ্ট আরও বেশি। অভুক্ত অবস্থায় ক্রমাগত ছুটে যেতে হয়। অনেক রাস্তা অতিক্রম করে অশেষ কষ্ট সহ্য করে অবশেষে একদিন তারা পৌঁছায় যমরাজার পুরীতে। এই যমপুরী লম্বায় চওড়ায় সব দিকেই 4 ক্রোশ, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সেই পুরীর 13 জন দ্বাররক্ষী, তাদের প্রত্যেকের নাম শ্রবণ। এই দ্বাররক্ষীদের সন্তুষ্ট করে সেই জীবাত্মাদের ঢুকতে হয় পুরীর ভেতরে। সেখানেই যমদূতেরা পাপী জীবাত্মগুলিকে নিয়ে হাজির হয় যমরাজ্যের সামনে। সেখানেই হয় তাদের শেষ বিচার। মর্তে কে কি কর্ম করেছে তার উপর নির্ভর করে হয় বিচার। জীবিত অবস্থায় তার সামাজিক মর্যাদা কেমন ছিল, কোন ধর্মের ছিল, কোন গোত্রের ছিল, এই সব কিছুই কোনো গুরুত্ব নেই এখানে। মর্তে কৃত পাপের পরিণাম দেখে যমরাজ স্থির করে দেন কতদিনের জন্যে কোন নরকে তাকে পাঠানো হবে। পাপ ভোগের পালা শেষ হলে আবার তারা জন্ম নেয় পৃথিবীতে। এইভাবেই চলতে থাকে জন্ম মৃত্যুর চক্র। ভবানী ধীর পায়ে এগিয়ে গেল তরুণের দিকে। গিয়ে দেখল প্রচুর যমদূত দাঁড়িয়ে আছে জীবাত্মার প্রতীক্ষায়। ভবানীকে আসতে দেখে ওদের মধ্যে চাঞ্চল্য পড়ে গেল। মৃত ব্যক্তির জায়গায় জীবিত ব্যক্তিকে দেখে স্বাভাবিকভাবেই খুবই অবাক হয়ে গেল ওরা। এরই মধ্যে একজন এগিয়ে এসে ভবানীকে জিজ্ঞেস করল, কে তুই? জীবিত অবস্থায় এখানে কি করে এলি? সংক্ষেপে সব ব্যক্ত করল ভবানী। সব শুনে প্রচণ্ড ক্ষেপে গেল ওখানে উপস্থিত সকল যমদূতেরা। অনেক অপরাধ ভবানীর। প্রথমত, জীবিত অবস্থায় যমের দক্ষিণ দুয়ারে এসেছে। দ্বিতীয়ত, পারানি না দিয়েই বৈতরণী পার করেছে। তৃতীয়, ওদেরই সহকারী এক যমদূতকে হত্যা করেছে। ক্ষিপ্ত সেই যমদূত হঠাৎই আক্রমণ করে বসল ভবানীকে। এই আক্রমণের জন্যে মানসিকভাবে প্রস্তুত ছিল ভবানীও। যমদূতদের স্বভাবের সাথে ও বিলক্ষণ পরিচিত, তাই চকিতে নিজেকে সামলে নিয়ে মায়ের খড়গ আহ্বান করে পাল্টা আঘাত হানল। তাতে সেই যমদূতের ছিন্ন মুন্ড লুটিয়ে পড়ল মাটিতে। চোখের সামনে এই দৃশ্য দেখে বাকি যমদূতেরা বুঝল ভবানী নিজের সম্বন্ধে একটু মিথ্যে কথা বলেনি। তাছাড়া যে জীবিত অবস্থায় এত দূর আসতে পারে তার কত ক্ষমতা হতে পারে সেটা সহজেই অনুমেয়। তাই বেশি ঝামেলা না করে ওদেরই মধ্যে একজন যমদূত এসে ভবানীকে জিজ্ঞেস করল, কি চাস তুই? পাতালের পরের স্তরে যেতে চাই, আমাকে কেউ পৌঁছে দিন। এটা যমরাজ্য, যমরাজার অনুমতি ছাড়া আমরা কোথাও যেতে পারি না। বেশ, তবে আমাকে যমরাজের কাছেই নিয়ে চলুন। ভবানীর এই কথায় বেশ চাঞ্চল্য পড়ে গেল যমদূতদের মধ্যে। জীবিত মানুষকে যমরাজের কাছে নিয়ে গেলে কি পরিণতি হতে পারে সেই চিন্তা করেই বুক কেঁপে উঠল ওদের। ভবানীকে এই আশঙ্কার কথা জানাতেই রেগে গিয়ে ভবানী বলল, আমাকে যমরাজের কাছে নিয়ে না গেলে তোরা আমার হাতেই মরবি। বলেই ও আহ্বান করল ঝোড়ো পিশাচকে। আর সাথে সাথেই প্রলয় শুরু হয়ে গেল ওখানে। হাওয়ার তোড়ে ছিটকে পড়ে যাচ্ছে যমদূতেরা। উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই ওদের। এই রুদ্র রূপ দেখে ওদের মধ্যে একজন কোনো রকমে এসে ভবানীকে বলল, দয়া করে শান্ত হন, আমি আপনাকে আমার পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছি। এই কথায় আশ্বস্ত হয়ে ভবানী পিশাচকে সংবরণ করল। তারপরেই যমদূতের পিঠে চেপে শুরু হলো আর এক রোমাঞ্চকর যাত্রা। রুক্ষ শুষ্ক এক জায়গার ওপর দিয়ে যমদূতের পিঠে চেপে উড়ে চলল ভবানী। উড়তে উড়তে দেখতে লাগলো নিচ দিয়ে সার বেঁধে হেঁটে চলেছে অসংখ্য জীবাত্মা। আর সামান্য বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেই প্রহার করছে যমদূতেরা। আকাশে উড়ন্ত অবস্থায় এই দৃশ্য দেখেই ভয় লাগছে।
নিচ দিয়ে হেঁটে যেতে হলে কি অবস্থা হতো ভাবতেই বুক কেঁপে উঠল ভবানী। যমরাজের প্রাসাদ অবস্থানগতভাবে খুব ভালো জায়গায়, 7 তল বিশিষ্ট পাতালের চতুর্থ তলে অবস্থিত, অর্থাৎ একদম মাঝামাঝি জায়গায়। অনেকক্ষণ ওড়ার পরে অবশেষে ওরা এসে পৌঁছালো একটা পাঁচিল ঘেরা জায়গার সামনে। যমদূত জানালো এটাই যমপুরী। ওরা যেই যমপুরীতে ভিতরে ঢুকতে যাবে তখনই একজন বিকট দর্শন প্রহরী এসে পথ রোধ করে দাঁড়ালো। ভবানী বুঝল ইনি শ্রবণ। প্রথমে তো শ্রবণ সেই যমদূতকে তিরস্কার করল জীবিত মানুষকে নিয়ে আসার জন্যে। পরে ভবানীকে কিছু বলতে আসার আগে ভবানী খড়গ দিয়ে এক কোপে ওর ঘর থেকে মুন্ডু নামিয়ে দিল। দেখে তো ভয় নীল হয়ে গেল যমদূত। খোদ যমপুরীতে এসে কেউ যমরাজের খাস নিরাপত্তারক্ষীকে হত্যা করতে পারে, এটা তো সুদূরতম কল্পনাতেও আসেনি। ওই যমদূত যেন নিজের নিয়তি পরিষ্কার দেখতে পেল। এই জীবিত মানুষ তো মরবেই, সাথে যমরাজের কোপ থেকে ও নিজেও রক্ষা পাবে না। এই সব 7-5 ভাবতে ভাবতে ভয়ে ভয়ে সেই যমদূত ভবানীকে নিয়ে হাজির হলো সভাগৃহে। সভায় ঢুকে ভবানী দেখল দীর্ঘদেহী এক কদাকার পুরুষ সিংহাসনে বসে আছে। তার গায়ের রং ঘন নীল, ধনুকের মতো বাঁকা ভ্রু, এক হাতে দণ্ড আর এক হাতে পাশ। বুঝল ইনি যমরাজ। যমরাজের পাশেই এক বৃদ্ধ লোককে বিশাল এক খাতা হাতে নিয়ে বসে থাকতে দেখল। মনে হলো ইনি চিত্রগুপ্ত। হাতের ওই খাতায় সবার জীবদ্দশার পাপ পুণ্যের হিসেব লেখা আছে। সভায় প্রচুর জীবাত্মা দাঁড়িয়ে বিচারের প্রতীক্ষা করছে। চিত্রগুপ্ত সবার অপরাধ পড়ে সরাচ্ছে আর যমরাজ নির্ণয় করছেন কে কোথায় যাবে। জীবাত্মদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, শুধু চুপচাপ যমরাজের আদেশ শুনে নির্ধারিত নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। স্বেচ্ছায় না চাইলে যমদূত জোর করে নিয়ে যাবে। মর্তলোকে মানুষে মানুষে কত ভেদাভেদি, কিন্তু এখানে সবাই সমান। এখানে কারোর ছোঁয়ায় কারোর জাত যায় না। মুচি, মেথর, রাজা, চণ্ডাল, জ্ঞানী, মূর্খ, ভিখারি সবাইকে সমান দৃষ্টিতে দেখা হয় এখানে। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। মনে মনে ভাবল ভবানী, মর্তলোকটাও যদি এমন হতো তাহলে মর্তেই স্বর্গ নেমে আসত। ও যখন তন্ময় হয়ে এইসব ভাবছিল তখনই যমরাজের দৃষ্টি পড়ল ওদের উপরে, আর দেখেই চমকে উঠলেন। যমরাজের দেখা দেখি ওদের দিকে তাকিয়ে চমকে গেল চিত্রগুপ্ত সমেত ওখানে উপস্থিত থাকা বাকি সবাই, এমনকি জীবাত্মাগুলো। যমদূতকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে উঠলেন ক্ষিপ্ত যমরাজ, জমালয়ে জীবন্ত মানুষ, এই দুর্মতি কি করে হলো? মাফ করবেন মহারাজ। বলে যমরাজের দৃষ্টি আকর্ষণ করল ভবানী। তারপরে ধীরে ধীরে ব্যক্ত করল সব ঘটনা। শুনে খুবই অবাক হয়ে গেলেন যমরাজ। যমদূতের মুখের দিকে তাকিয়ে ও শারীরিক ভাষা দেখেও বুঝলেন ভবানী মিথ্যে কিছু বলছে না। ময়দানব প্রদত্ত মরকত মণি দেখে আরও নিশ্চিত হলেন যার উপরে স্বয়ং বিষ্ণু আর মহাদেবের কৃপা আছে তাকে কিছু বলবে এমন সাধ্য কার আছে। তাছাড়া যে সশরীরে যমালয়ে আসতে পারে সে যে সাধারণ কেউ নয় সেটাও বিলক্ষণ বুঝলেন তিনি। গমগমে স্বরে বলে উঠলেন যমরাজ, আমার নিরাপত্তারক্ষীকে হত্যা করে কেউ জীবিত থাকতে পারে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। স্বয়ং মৃত্যুর দেবতার থেকে মৃত্যুর হুমকি শুনে বুকটা একটু কেঁপে উঠল ভবানীর। বুঝল ওরা এখানে আসার আগেই প্রহরীর মৃত্যু সংবাদ পৌঁছে গেছে যমরাজের কানে। তিনি আরো বললেন, আমার লোক তোমাকে মহাতলে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু মনে রেখো পারানি না দিয়ে বৈতরণী পার হয়ে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ করেছো তুমি। এর শাস্তি তুমি পাবে, পেতেই হবে। স্বয়ং বিধাতা কোনো না কোনো সময়ে তোমার থেকে বৈতরণী পার হওয়ার পারানি নিয়ে নেবেন। এই বলে তিনি তারই এক অনুচর যমদূতকে নির্দেশ দিলেন ভবানীকে পাতালের পরের স্তরে পৌঁছে দিতে। যমরাজকে প্রণাম করে সভাগৃহ থেকে যমদূতের সাথে বেরিয়ে এলো ভবানী। বেরিয়ে এসে যমদূত ওর একটা হাত ধরে ওকে বলল, চোখ বন্ধ করুন,
চোখ বন্ধ করতেই ভবানী বুঝল দ্রুত বেগে নিচে নামছে। নামা বন্ধ হলে দেখল একটা জলা জায়গায় এসে পড়েছে। যমদূত বলল, এটাই পাতালের পঞ্চম স্তর, মহাতল। যাত্রা শুভ হোক বলে অদৃশ্য হয়ে গেল। মহাতল নামক পাতালের এই নির্জন জলা জায়গায় একা দাঁড়িয়ে রইল ভবানীতান্ত্রিক। যমদূত চলে যাবার পরে চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল ভবানী। যেখানে ও দাঁড়িয়ে আছে সেটা একটা জলা জায়গা, কোথাও গভীর জঙ্গল, আবার কোথাও হালকা ঝোপঝাড় হয়ে আছে। অবশ্য এই স্তরে যারা থাকে তাদের জন্য এরকম পরিবেশই উপযুক্ত। স্কন্দ পুরাণ অনুসারে কশ্যপের দুই স্ত্রীর নাম বিনতা আর কদ্রু। এদের মধ্যে বিনতার সন্তান হচ্ছে বিষ্ণুর বাহন গরুড়, আর কদ্রুর সন্তান হচ্ছে সাপ। কদ্রুর ছিল 100টি সন্তান, তার মধ্যে শেষ চলে গেছিল বিষ্ণু লোকে। সেখানে গিয়ে নিজেকে বিষ্ণুর সেবায় নিয়োজিত করেছে। আর এক সন্তান বাসুকি মহাদেবের গলার অলঙ্কার হিসেবে শোভাবর্ধন করে। এছাড়াও বাসুকি পাতালের 7ম স্তর নাগলোকের অধীশ্বর। সেখানে বাসুকি আর তার অনুগামীরা ছাড়া কেউই থাকে না, বাসুকি থাকতে দেয় না। শেষ আর বাসুকি ছাড়া কদ্রুর বাকি সব সন্তানেরা থাকে পাতালের 5ম স্তরে, যার নাম মহাতল। আক্ষরিক অর্থেই এই জায়গাটা সাপেদের স্বর্গরাজ্য। বিভিন্ন শক্তিশালী সাপের বিচরণ ক্ষেত্র হচ্ছে এই স্তর, আর সাপেদের বসবাসের জন্য এরকম ঝোপঝাড় জঙ্গল একদম উপযুক্ত পরিবেশ। এই স্তরের রাজা হচ্ছে কদ্রুর আর এক সন্তান তক্ষক। যদিও ভবানী এইসব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। অতলে ওই আশ্চর্য পানীয় খেয়ে ওর গায়ে মধ্যম পাণ্ডব ভীমের শক্তি ভর করেছে। তাছাড়া ময়দানব দেওয়া মরকত মণিও আছে, যার উপরে সাপের বিষ কাজ করবে না। যত শক্তিশালী সাপ হোক ওর সামনে পরাজিত হতে বাধ্য। তাই নির্ভয় হয়ে ভবানী পথ চলতে লাগলো। যেখানেও দাঁড়িয়েছিল তার একটু পরেই শুরু হয়েছে একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা হাঁটার পরে ভবানী অনুভব করল কাছাকাছি কেউ যেন ওকে অনুসরণ করছে। আশেপাশে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু বনের খচখচানিটাও গেল না। ওর নিশ্চিত কেউ একজন আছে। ও ষষ্ঠ ইন্দ্রিয় মিথ্যে কথা বলে না। সন্দিগ্ধ মনে 2 পা এগুতেই একটা খসখস শব্দ শুনে আবার থমকে দাঁড়ালো ভবানী। মনে হলো যেন গাছের পাতা নড়ার শব্দ। সন্দেহ নিরসনের জন্যে উপর দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল ওর। দেখল বিশাল একটা অজগর ওর প্রকাণ্ড মুখ হাঁ করে বিদ্যুৎ বেগে ওকে গিলতে আসছে। সহজত প্রতিপত্র কি আর মুহূর্তের মধ্যে নিজের জায়গা থেকে একটু সরে গেল ভবানী, আর পরক্ষণে ওই জায়গায় এসে আছড়ে পড়ল অজগরের ভয়াল মুখবিয়ব্বর। ব্যাপারটা ভাবতেই গা শিউরে উঠল ভবানীর। যদি আর 1 সেকেন্ড পরেও উপরে তাকাতো তাহলে এতক্ষণে ওর মাথা চলে যেত অজগরের মুখে। এদিকে সেই অজগরও ছাড়বার পাত্র নয়, এত সহজে শিকার হাতছাড়া হতে দিতে নারাচ্ছে। তাই প্রথম আক্রমণ ব্যর্থ হলেও পর মুহূর্তে লেজ দিয়ে সজোরে আঘাত করল ভবানীকে। আর সেই তীব্র আঘাতে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ল ভবানী। বেশ আঘাতও লাগলো। কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়াতেই সাপটা আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলল ওকে। কিছু বুঝে ওঠার আগেই ভবানী দেখল ও সারা শরীরকে সাপটা বেশ শক্ত করে পিঁচিয়ে রেখেছে, আর আগ্রাসীভাবে মুখ হাঁ করে দোলাচ্ছে। যে কোনো মুহূর্তে কামড় বসাবে। পাতালে এতজনের সাথে যুদ্ধ করেও এই রকম বেকায়দায় কখনো পড়েনি ভবানী। খড়গ দিয়ে আক্রমণ করার মতো সুযোগও নেই, হাত সমেত গোটা শরীর পিঁচিয়ে রেখেছে। হঠাৎ মনে পড়ল অতলে খাওয়া সেই পানীয়র কথা। ওর মনে হলো ওই পানীয় শক্তি পরীক্ষা করার এটাই সেরা সময়। এই ভেবে আরাধ্যা দেবী মা ছিন্নমস্তার নাম নিয়ে চোখ বুজে নিজের সর্বশক্তি প্রয়োগ করে 2 হাত দুদিকে প্রসারিত করার চেষ্টা করল ভবানী। কিছুক্ষণ এইভাবে চলার পরে ওর মনে হলো সাপের বাঁধন কিছুটা শিথিল হয়েছে। চোখ খুলে দেখল সাপটাও যন্ত্রণায় ছটফট করছে।
বুঝল আর একটু চেষ্টা করলেই সফল হবে। এই ভেবে আরো একবার প্রচন্ড উদ্যমে চাপ দিতে সে বিশাল অজগর সাপের শরীর কয়েক টুকরো হয়ে ছিঁড়ে গেল। আর সাপের শরীর থেকে বেরোনো রক্ত মাংসে স্নান করে ওখানেই দাঁড়িয়ে থাকলো ভবানী। বেশ অস্বাস্থ্যকর অবস্থা হলেও মনে মনে বেশ খুশি হলো নিজের শক্তির বহর দেখে। বুঝল এই স্তরে ওর ক্ষতি করার মতো ক্ষমতা কারণ নেই। বেশ আত্মতৃপ্তি নিয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখল বিশাল একটা জলাশয় দেখা যাচ্ছে। ঠিক করলো ওইখানেই শরীরে লেগে থাকা নোংরা সে পরিষ্কার করে নেবে। আর সেটা করতেই ওর আত্মবিশ্বাস একটা ভয়ঙ্কর ধাক্কা খেল। মহানন্দে জলাশয় নেমে স্নান করার সময় ভবানী লক্ষ্য করল জল তীর তীর করে কাঁপছে। কেউ পুকুর, দিঘি বা হ্রদে নেমে স্নান করার সময় জল যেভাবে কাঁপে ঠিক সেভাবে না, একটু অন্যরকম কম্পন, আর ক্রমশই কম্পন বাড়ছে। ভবানী বুঝতে পারল না ঠিক কি হতে চলেছে, তবে এটুকু বুঝল যে এরকম অস্বাভাবিকভাবে জল কাঁপা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। কিছু গোলমাল নিশ্চয়ই আছে এখানে। এইসব ভাবতে ভাবতেই প্রচণ্ড একটা ঢেউ উঠল জলে। আর সেই ঢেউয়ের ধাক্কায় ভবানী জল থেকে ছিটকে ডাঙায় উঠে এলো। মানে ঢেউ ওকে ডাঙায় আছড়ে ফেলল। আর তারপরেই প্রচণ্ড শব্দ করে জল থেকে যেটা উঠল সেটাকে দেখে চোখ ছানা বড়া হয়ে গেল ওর। দেখল সহস্র ফণাযুক্ত একটা সাপ জল থেকে উঠে এসেছে। সাপটার চোখ যেন জ্বলছে, আর মাঝে মাঝে লক লক করছে হাজারটা জীব। সে এক হাড়হিম করা দৃশ্য দেখেই আতঙ্ক আর বিস্ময়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো ভবানীর। এখানে বাসুকি আসলো কোথা থেকে? এটা তো বাসুকির থাকার জায়গা নয়। তবে কি? প্রাথমিক বিস্ময়ের অভিঘাত কাটিয়ে চোখ কচলে আর একবার ভালো করে দেখল ভবানী। সাপটার সবগুলো মাথায় থেঁতলানো, শরীরের অসংখ্য চোট আঘাতের চিহ্ন আছে। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। প্রবাদে বাঘের উল্লেখ থাকলেও আসলে যে কোনো হিংস্র প্রাণীর ক্ষেত্রেই কথাটা সত্য। এই সাপটাকে দেখে সেটাই মনে হলো ভবানীর, যেন যুদ্ধের পরে ক্লান্ত হয়ে এখন মরণ কামড় দিতে প্রস্তুত। আর এতেই একটু হলেও ভয় গ্রাস করল ওর মনে। সহসা ওর চোখে পড়ল সাপটার মাথায় শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে। উত্তেজনায় এতক্ষণ চোখ এড়িয়ে গেছিল, আর সেটা দেখেই ও বুঝে গেল সাপটার পরিচয় কালিয়া। সত্য যুগে দুই মহান মুনি অশ্বশিরা আর দেবশিরা একটি তুচ্ছ কারণে ক্রুদ্ধ হয়ে একে অপরকে সাপ এবং কাপ হয়ে জন্মানোর অভিশাপ দেন। যেহেতু দুজনেই মহান মুনি ছিলেন আর দুজনেই বিষ্ণু ভক্ত ছিলেন, তাই দুজনেই পরের জন্মে অসাধারণ ক্ষমতা অধিকারী হয়ে জন্ম নিয়েছিলেন। অশ্বশিরা হয়েছিলেন ত্রিকালজ্ঞ ভূষণ্ডী কাক, আর দেবশিরা হয়েছিলেন শক্তিশালী কালিয়া নাগ। এহেন কালিয়া নাগ আশ্রয় নিয়েছিল গোকুলের পাশেই যমুনা নদীতে। কালিয়ার বিষের প্রভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিল সেখানকার জনজীবন। পরে শ্রীকৃষ্ণ কালিয়ার সাথে যুদ্ধ করে ওর সমস্ত মাথা থেঁতলে দেন, শরীর ভেঙে চুরে দেন। যুদ্ধে পরাজিত কালিয়াকে তিনি নির্দেশ দেন যমুনা ত্যাগ করে পাতালের রমণক দ্বীপে আশ্রয় নিতে, আর গরুরের আক্রমণের হাত থেকে বাঁচার জন্যে কালিয়ার মাথায় এঁকে দেন নিজের পদচিহ্ন। সেই থেকে কালিয়া পরিবার নিয়ে এখানে অধিষ্ঠান করছে। ভবানী বুঝল এই জায়গাটাই রমণক দ্বীপ, কালিয়ার চরণভূমি। প্রথমে ঘাবড়ে গেলেও এখন মনে মনে একটু খুশি হলো। ভাবল নাগলোকে বাসুকির সাথে অন্তিম যুদ্ধের আগে একটা ছোট মহড়া হয়ে যাবে। এখন জীবনের খারাপ পরিস্থিতিকে ভালো কিছু শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করা ভবানীতান্ত্রিকের খুব বড় গুণ। আর কালিয়ার মোকাবিলা করাকেও ও সেভাবেই নিল। কালিয়াকে দেখেই মনে হচ্ছিল শারীরিকভাবে দুর্বল, তবে যতই দুর্বল হোক অত বিশাল দেহধারী সাপ শুধুমাত্র শরীরের ওজন দিয়েই যে কোনো মানুষকে চেপে মেরে ফেলতে সক্ষম। তাই সাবধানের মার নেই, আর সাপকেও বিশ্বাস নেই। এই তত্ত্বে বিশ্বাসী ভবানী দিব্য খড়গ স্মরণ করল, আর সেই মুহূর্তেই
আক্রমণ করলো কালিয়াও। নিজেকে সরিয়ে নিয়ে নির্ভুল লক্ষ্যে পাল্টা খড়গ চালালো ভবানী। আঘাত পেয়ে আরো খেপে গেল রক্তাক্ত কালিয়া। চলতে লাগলো অসম যুদ্ধ। একটু আগের অজগরের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা থেকে ভবানী প্রথম থেকেই সতর্ক ছিল, তাই শত চেষ্টা করেও লেজ বা শরীরের কোনো অংশ দিয়ে কালিয়া কিছুতেই ভবানীকে আঘাত করতে পারছিল না। ঠিক কোনো না কোনোভাবে ফসকে যাচ্ছিল, আর সুযোগ পেলেই খড়গের আঘাত বসিয়ে দিচ্ছিল। এতে প্রচণ্ড আহত হচ্ছিল কালিয়া। সম্মুখ সমরে না পেরে হঠাৎ মুখ দিয়ে বিষ ছাড়ল ওই ভয়ঙ্কর সাপ। সহস্র ফনা দিয়ে কালো ধোঁয়ার মতো বেরিয়ে আসলো প্রাণঘাতী তীব্র গরম। অন্য কোনো প্রাণী থাকলে সেখানেই মরে যেত। আশেপাশের অনেকটা জায়গার গাছপালা শুকিয়ে গেল বিষের প্রভাবে, কিন্তু মরকতমণি সৌজন্যে ভবানীর উপর সেই বিষের কোনো প্রভাব পড়ল না। মনে মনেই প্রথমবার ময়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো ভবানী। কিছুতেই ভবানীকে বাগে আনতে না পেরে ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ছিল কালিয়া। এমন সময় ভবানী মা ছিন্নমস্তার নাম দিয়ে খড়গ তুলে সজোরে অন্তিম কোপ বসাতে উদ্যত হলো। ভবানীর শারীরিক ভাষা দেখেই কালিয়া বুঝে গেল ওর জীবন শেষ হতে চলেছে। তাই তখনই মানুষের রূপ ধারণ করে আত্মসমর্পণের ভঙ্গিতে ক্ষমা ভিক্ষা করে কালিয়া বলল, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। ছেড়ে দিতে পারি, কিন্তু তার বদলে আমাকে রমণোক্তি পার করে তক্ষকের কাছে পৌঁছে দিতে হবে। ভবানী উত্তর দিল। তাতেই রাজি হলো কালিয়া। আবার নাগরূপ ধারণ করে ভবানীকে নিজের কাঁধে চাপিয়ে অনেকটা রাস্তার সাঁতরে এক জায়গায় ডানায় নামিয়ে দিয়ে বলল, এখানে একটু দূরে তক্ষকের বাস। বলে কাছেই একটা গুহার দিকে নির্দেশ করে কালিয়া চলে গেল। জায়গাটা ভালো করে দেখল ভবানী। গাছগাছালিতে ভরা, মাটিতেও জায়গায় জায়গায় অনেক গর্ত আছে, আর পুরো জায়গায় আছে বিভিন্ন প্রজাতির সাপের বাস। তার মধ্যে কিছু সাপকেও চিনতে পারল, যেমন শাঁখামুটি, কালাচ, গোখরো, লাউডোগা ইত্যাদি। বেশিরভাগই অচেনা। তার মনে হলো পৃথিবীর সমস্ত প্রজাতির সাপই হয়তো এখানে আছে। হাতে খড়গ নিয়ে খুব সতর্কতার সঙ্গে জায়গাটা পার করে গুহার মুখে এসে দাঁড়ালো। গুহার প্রবেশদ্বারে আসতেই হলো বিপত্তি। এতক্ষণ বাইরে সাপেরা কিছু করেনি, কিন্তু গুহায় ঢুকতেই একসাথে বেশ কয়েকটা সাপ আক্রমণ করে বসল ভবানীকে। পরক্ষণেই অবশ্য খড়গের আঘাতে পঞ্চত্ব প্রাপ্তি হলো তাদের। আরও কিছুটা ভিতরে ঢুকতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি। গুহায় প্রচুর সাপ, আর কিছুটা করে যেতেই ওরা আক্রমণ করছে ভবানীকে। ভবানী বুঝল এরা তক্ষকের সেনা অথবা অনুচর। কালিয়া, তক্ষক, বাসুকির মতো কিছু খুব শক্তিশালী সাপ ছাড়া আর কেউই ইচ্ছাধারী নাগিন নয়, অর্থাৎ বেশ বদলে মানুষ হতে পারে না। তাই এদের ভাষা বোঝাও সম্ভব নয় ওর। অকারণ প্রাণী হত্যা করতে ভালো না লাগলেও আত্মরক্ষার জন্য এখন ওকে নির্বিচারে সাপ হত্যা করতে হচ্ছে। ঠিক যেমন মহাভারতের জন্মেজয়ের সর্বযজ্ঞ চলছে। এইভাবেই অনেকটা চলার পরে একটা বড় সড়ো চেহারা তক্ষককে আসতে দেখে থমকে গেল ভবানী। এত বড় তক্ষক আগে কখনো দেখেনি। আর সামনে এসেই মুহূর্তে মানুষের বেশ ধারণ করে জিজ্ঞেস করল। ভবানী বুঝল ইনি এই স্তরের রাজা তক্ষক। উদ্ধতভাবে উত্তর দিল, কে তুই? আমার প্রজাদের অকারণে হত্যা করছিস কেন? আমি ভবানী তান্ত্রিক, আত্মরক্ষার জন্য ওদেরকে মেরেছি। ভবানীর ঔদ্ধত ভাব দেখে বড়ই ক্ষিপ্ত হলো তক্ষক। ওরই রাজ্যে দাঁড়িয়ে এত স্পর্ধা মেনে নিতে পারল না। আচমকাই আক্রমণ করলো ভবানীকে। তৈরিও ছিল ভবানী। ভবানীর একটা বিশাল ধাক্কায় ছিটকে পড়ল তক্ষক। তক্ষক যতই রাজা হোক, কালিয়ার মতন দৈহিক বল ওর নেই। ওর তীব্র ভরসা হলো ওর বিষ। বাহুবলে না পেরে সেটাই প্রয়োগ করে বসল ভবানীর উপর। কিন্তু মরকতমণির প্রভাবে তেজহীন হয়ে গেল সেই বিষ। এবারে তক্ষক বুঝল প্রতিপক্ষ বড়ই শক্তিশালী। বাধ্য হয়ে আত্মসমর্পণ করে বলল, আপনার পরিচয় কি? আমি
কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সংক্ষেপে সব ঘটনা বলে ভবানী বলল, আমাকে পাতালের পরের স্তরে পৌঁছে দিতে হবে। বলে তক্ষক তার এক অনুচর ইচ্ছাধারী নাগকে হুকুম দিল ভবানীকে রসাতলে পৌঁছে দিতে। সেই অনুচর নাগের সাথে ভবানী চলতে লাগলো পাতালের পরের স্তরের উদ্দেশ্যে। চলতে চলতেও লক্ষ্য করল পুরো জায়গাটাই সাপেদের বসবাসের জন্য উপযুক্ত। বড় বড় গাছ, মাটিতে গর্ত, স্যাঁতসেঁতে মাটি, মাঝে মাঝে ছোটখাটো গুহা, সব মিলিয়ে সাপেদের জন্য অতি উত্তম পরিবেশ। অনেকটা চলার পরে ভবানী লক্ষ্য করল পরিবেশ পাল্টে রুক্ষ হচ্ছে। বুঝে গেল এই স্তরের নরকে এসে পৌঁছেছে। একটা জায়গায় গিয়ে দেখল সারি সারি জীবাত্মা মাটিতে শুয়ে কাতরাচ্ছে, আর যমদূতরা ওদের বুকের উপর বসে জোর করে উত্তপ্ত গলা লোহা খেতে বাধ্য করছে। অনুচর জানালো, জীবিত অবস্থায় যারা মদ না খাবার প্রতিশ্রুতি দিয়েও মদ খেয়েছে এবং অন্যকে খেতে বাধ্য বা উৎসাহিত করেছে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। এই নরকের নাম অয়ব্বান। পাতালে এসে নরকের শাস্তির বহর দেখে ভবানীর নরকের উপর অরুচি এসে গেছিল। তাই অনুচরকে নির্দেশ দিল এইসব না দেখিয়ে তাড়াতাড়ি পরের স্তরে পৌঁছে দিতে। তাতে ম্লান হেসে এসে জানালো, এই স্তরের নরক অতিক্রম না করে পরের স্তরে যাওয়া যায় না। বাধ্য হয়ে বেজার মুখে হাঁটতে শুরু করলো ভবানী। হাঁটতে হাঁটতে এসে ওরা পৌঁছালো একটা বিশাল জলাশয়ের সামনে। সেই জলাশয় থেকে ধোঁয়া উঠছে, আর কিছু জঙ্গলি জীবাত্মাদের উল্টো করে ঝুলিয়ে সেই ধোঁয়া ওঠা জলাশয়ের মধ্যে ওদের মাথা চোবাচ্ছে। সঙ্গী নাগ বলল, এই স্থানের নাম খারগারদম। মর্তে যারা নিজের সামাজিক অবস্থান নিয়ে প্রচণ্ড অহংকারী ছিল, মান্যগণ্য ব্যক্তিকে সম্মান দিত না, সেই সব অহংকারীদের পরিণতি এমনই হয়। বুকটা একটু কেঁপে উঠল ভবানীর। কম বেশি অহংকারী সবারই থাকে, সিদ্ধ তান্ত্রিক হওয়ার অহংকার কি ওর মধ্যে একটু হলেও নেই? পুরোপুরি রিপুমুক্ত কি হতে পেরেছে? একটু আগেই তক্ষকের সাথে ঔদ্ধত ব্যবহার করেছে। যতই হোক তক্ষক একজন রাজা, ন্যূনতম সম্মান তক্ষকের প্রাপ্ত ছিল। মনে মনে এইসব ভাবলেও মুখে কিছু প্রকাশ না করে অনুচরকে আগে চলার নির্দেশ দিল। আরো কিছুটা এগিয়ে চোখে পড়ল দূরে কিছু একটা পোঁতা আছে। কাছে গিয়ে দেখল অনেকগুলি শুল পোঁতা আছে, আর পাপী জীবাত্মাদের শুলে চড়ানো হচ্ছে। তাদের পরিত্রাহী চিৎকার ভরে যাচ্ছে আকাশ। অনুচর নাগ জানালো, এর নাম শূলভদ্র। মর্তলোকে যারা দুমুখ সাপের মতন আচরণ করত, অর্থাৎ মুখে একরকম বলতো কিন্তু কাজে করতো অন্য, সামনে এক কথা বলতো পিছনে আর এক কথা বলতো, পিছন থেকে ছুরি মারতো, সেই সব বিশ্বাসঘাতক পরলোকে এইরকমই শাস্তি পায়। ব্যাপারটা দেখে বেশ ভালো লাগলো ভবানী। ওর মনে হলো মরতেও এরকম ব্যবস্থা চালু থাকলে হয়তো ভালো হতো। আরো অনেকটা হেঁটে দূরে একটা পাহাড়ের দিকে আঙুল দেখিয়ে সেই অনুচর বলল, ওটাই হচ্ছে রসাতলে যাওয়ার প্রবেশদ্বার। বলে দ্রুত পা চালাতে লাগলো। গুহার কাছে এসে ভবানী দেখল কিছু জীবাত্মা ধারালো তলোয়ার দিয়ে নিজের শরীরে নিজেই আঘাত করছে, আর তাদের সেই যন্ত্রণা দেখে যমদূতেরা নাচছে। সঙ্গী নাগ জানালো,
এই জায়গার নাম রাকগণ ভোজনা। মর্তে যারা নর মাংস খায়, পাতালে তাদের এইভাবেই কষ্ট সহ্য করতে হয়। শুনে গাটা কেমন গুলিয়ে উঠল ভবানীর। অনুচরকে নির্দেশ দিল তাড়াতাড়ি গুহায় গিয়ে পরের স্তরে নিয়ে যেতে। যথাজ্ঞা বলে সেই গুহায় গিয়ে ও ভবানীকে বলল, চোখ বন্ধ করুন। চোখ বুঝতেই নিচে নামার অনুভব করলো। নিচে নামার পরে চোখ খুলতেই সেই অনুচর নাগ বলল, এটাই পাতালের ষষ্ঠ স্তর, নাম রসাতল। যাত্রা শুভ হোক। বলে অদৃশ্য হয়ে গেল। তক্ষকের অনুচর চলে যাবার পরে জায়গাটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিল ভবানী। পুরো জায়গাটাই যেন একটা শ্মশান। যতদূর চোখ যায় শুধু শ্মশানের পরিবেশ চোখে পড়ে। হালকা বিক্ষিপ্ত গাছপালা, মরার খুলি আড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথাও কোথাও আগুন জ্বলছে। আর পরিবেশটা আধো আলো আধো ছায়া টাইপের। পাতালের এই স্তরে দৈত্য, দানব, রাক্ষস, পিশাচ বসবাস করে। আর এদের বসবাসের জন্যে এমন পরিবেশই উপযুক্ত। ভবানী নিজেও বেশ খুশি হলো জায়গাটা দেখে। মনে হলো ডাকবনি না পেলে এই স্তরেই বাকি জীবন সে কাটিয়ে দেবে। এমনিতেও এই স্তরের কোনো রাজা নেই। আর ভবানী নিজে পিশাচ সিদ্ধ তান্ত্রিক হওয়ায় মায়ের দিব্য খড়গ ছাড়া শুধু নিজের তন্ত্র ক্ষমতা বলেই এই স্তরের সব দৈত্য পিশাচকে পরাজিত করতেও পারবে। কাজেই এখানকার অধীশ্বর হয়ে বাকি জীবন কাটাতে কোনো অসুবিধা ওর হবে না। মানুষ যে কথায় কথায় রসাতলের উদাহরণ দেয় সেটা কিন্তু যুক্তিযুক্ত। আসলে জীবনের পরিসমাপ্তি ঘটে শ্মশানে। আর রসাতল আসলে বিরাট একটা শ্মশান। তাই কোনো কিছু শেষ হয়ে যাওয়ার সঙ্গে রসাতলে যাওয়ার উদাহরণ খুবই মানানসই। এইসব ৭-৫ চিন্তা করছিল ভবানী। ঘোর কাটল এক পৈশাচিক হুঙ্কারে। ঘাড় ঘুরিয়ে যাকে দেখল তাকে দেখে ভবানী যেমন অবাক হলো, তেমনি যাকে দেখল সেও ততটাই অবাক হল। ঝোড়ো পিশাচ, মানে তলাতলে বৈতরণীর পারে যার শক্তির সাহায্যে যমদূতদের নাস্তানুবোধ করেছিল সেই পিশাচ। পিশাচ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? রসাতল একটু ঘুরিয়ে দেখিয়ে পাতালের পরের স্তরে আমাকে পৌঁছে দে। পিশাচের কথায় উত্তর না দিয়ে আদেশ করল ভবানী। সিদ্ধ পুরুষ ভবানীতান্ত্রিকের আদেশ অমান্য করবে এমন ক্ষমতা কোনো পিশাচের নেই। ঝোড়ো পিশাচেরও ছিল না। বাধ্য হয়ে সে ভবানীকে কাঁধে চাপিয়ে রসাতল ভ্রমণে চলল। যেতে যেতে অবাক হয়ে গেল ভবানী। অনেক দৈত্য, দানব, খোকোশ পিশাচকে দেখল, যাদেরকে কোনো না কোনো সময়ে মন্ত্র বলে ও মর্তে ডেকে কাজ করিয়েছে। সেই সব পিশাচদের আবাসভূমি এই রসাতল। পিশাচদের কাঁধে চেপে উঠতে উঠতে হঠাৎ ভবানীর চোখে পড়ল এক জায়গায় যমদূত কিছু জীবাত্মকে চাবুক দিয়ে প্রহার করছে। পিশাচ জানালো, জায়গাটার নাম নিশাসন। মর্তে যারা নিজের রূপ বা ধন সম্পত্তি নিয়ে অহংকার করত তার শাস্তি এইভাবেই হয়। আরো কিছুটা উড়ে চোখে পড়ল বিতলের হাতকের মতোই একটা নদী। সেখানে অসংখ্য জীবাত্ম হাবুডুবু খাচ্ছে। পিশাচ বলল, এই নদীর নাম লালাভব। বেঁচে থাকতে যারা স্বামী স্ত্রীর উপরে অত্যাচার করেছে তাদেরকে এই নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে এই সব বজ্র পান করতে বাধ্য করা হয়। গৃহস্থ সংসারের এহেন পরিণাম দেখে বেশ খুশি হলো ভবানী। আরো অনেকটা ওড়ার পরে একটা অদ্ভুত দৃশ্য দেখে চোখ ছানা বড়া হয়ে গেল ভবানীর। দেখল ভীষণ দর্শন কিছু কুকুর জীবাত্মদের কামড়াচ্ছে।
কুকুরদের তীক্ষ্ণ দাঁতের কামড়ে যন্ত্রণায় ছটফট করছে ওরা। সঙ্গী পিশাচ জানালো, এর নাম শারমিয়াদণ্ড। অত্যাচারী দুর্নীতিগ্রস্ত রাজা বাদশাদের এই অবস্থা, কুকুর দিয়ে খাওয়ানো হয়। মনে মনে বলল ভবানী, রাজা অযোগ্য হলে দেশ রসাতলেই যায়, যোগ্য জায়গাতেই বিচার হচ্ছে। আর একটু দূরে যেতে ওরা দেখল একটা পাহাড়ের উপর থেকে কিছু জীবাত্মকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, আর তারা সোজা এসে পড়ছে নিচে রাখা পাথরের উপরে। পিশাচ বলল, এই স্থানের নাম অভিচি। আদালতে মিথ্যে সাক্ষী দেওয়া বা জোর করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার মাসুল এগুলো। এইভাবে উঠতে উঠতে একটা পাহাড়ের চূড়ায় এসে পিশাচ ভবানীকে পিঠ থেকে নামালো। বলল, এটাই নাগলোকের প্রবেশদ্বার। আপনি চোখ বন্ধ করুন, আমি পৌঁছে দিচ্ছি। চোখ বুঝতেই আগের মতোই নিচে নামার অনুভূতি হলো। নামা বন্ধ হলে পিশাচ বলল, এবার চোখ খুলুন। এটাই পাতালের অন্তিম স্তর, নাগলোক। যাত্রা শুভ হোক। বলে পিশাচ বিদায় নিল। পিশাচ চলে যাবার পরে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল ভবানী। মহাতলের মতোই পরিবেশ, অর্থাৎ জল জঙ্গলে ভরা, মাটিতে গর্ত ইত্যাদি। সাপ বসবাস করার পক্ষে একদম উপযুক্ত। ভবানী এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটা ফাঁকা মাঠ। এর এক পাশে জঙ্গল, আরেক পাশে বিস্তীর্ণ ঘাস জমি, যাতে প্রায় হাঁটু সমান উঁচু উঁচু ঘাস এবং আগাছা হয়ে আছে। আপাতত কোন দিকে যাবে সেটাই চিন্তা করছিল। এমন সময় একটা চিৎকার শুনতে পেয়ে সতর্ক হয়ে উঠল। ভালো করে শুনল চিৎকারটা জঙ্গল থেকে আসছে, তাই আপাতত জঙ্গলে যাবে মনস্থির করল ভবানী। আগে চিৎকারের উৎস দেখবে, তারপরে যা হয় ভাবা যাবে। কিছু দূর গিয়েই যা দেখল তাতে চোখ কপালে উঠে গেল ওর। অসংখ্য জীবাত্মা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর 5 মাথা 7 মাথাওয়ালা সাপেরা ওদের এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন পিষে মারবে। কোনো কোনো সাপ ছোবলও মারছে। যন্ত্রণায় পরিত্রাহী চিৎকার করছে জীবাত্মাগুলো। আর পুরো ব্যাপারটা তদারকি করছে কিছু যমদূত। পাতালের আগের 6টা স্তরে পাতাল ঘুরে তারপরে নরক দর্শন করেছে, আর নাগ লোকে প্রথমেই নরক দর্শন করতে হচ্ছে। এরকম অভ্যর্থনার বহরে বেশ অবাক হলো ভবানী। তাছাড়া এর আগে যেই সব নরক দেখেছে সেগুলো ছিল সবই রুক্ষ সূক্ষ্ম জায়গা। জঙ্গলের মধ্যে কিছু কিছু শাস্তি প্রদান করা হলেও সেই সব জঙ্গল ছিল মরুভূমিতে মরুত্তারের মতো। এরকম সুজলা সুফলা নরক এই প্রথম দেখল। তাছাড়া এতগুলো 5 আর 7 মাথাওয়ালা সাপও একসাথে আগে কখনো দেখেনি। এটাও বেশ অবাক চোখে দেখছিল। মোদ্দা কথা, প্রথমবারই নাগলোকের পরিবেশ মন জয় করে নিল ভবানীর। কে রে তুই? রক্ত জল করা এই হুঙ্কারে ঘোর কাটল ভবানীর। ঘাড় ঘুরিয়ে দেখল একটা যমদূত রাগী রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না, প্রশ্নটা সেই করেছে। ভবানী তান্ত্রিক, নাগরাজ বাসুকীর সাথে দেখা করতে চাই। সংক্ষিপ্ত জবাব দিল ভবানী। এখানে কি করে এলি? পাল্টা প্রশ্ন ছড়ে সেই যমদূত। সামান্য এক যমদূতের এত কথার উত্তর দিতে ভালো লাগছিল না ভবানী। রেগে গিয়ে একটু ঝাঁঝালো স্বরে উত্তর দিল, সেটা দিয়ে তোর কি দরকার? আমাকে বাসুকীর কাছে যাবার রাস্তা বলে দে। স্বাভাবিকভাবেই অচেনা আগন্তুকের এহেন কথায় খুবই অসন্তুষ্ট হলো যমদূত। এত বড় স্পর্ধা, আমার সাথে এইভাবে কথা বলিস তুই? বলে তলোয়ার হাতে ভবানীর উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই যেন বিদ্যুৎ চমকের কিছু একটা চলে গেল, আর তারপরেই দেখা গেল রক্তমাখা খড়গ হাতে ভবানী দাঁড়িয়ে আছে, আর সেই যমদূতের মুন্ডহীন দেহ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এতক্ষণে অন্য যমদূতগুলোর নজর পড়ল ভবানীর উপর। ওর হাতে রক্তমাখা খড়গ
আর মাটিতে ওদেরই এক সহকর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখে ব্যাপারটা বুঝতে ওদের বেশি সময় লাগলো না। তখনই ওদের মধ্যে থেকে দুজন আক্রমণ করলো ভবানীকে, আর সাথে সাথেই আগের জনের মতো পরিণতি হলো ওই দুজনেরই। সামান্য সময়ের ব্যবধানে তিনজন যমদূতের এরকম মর্মান্তিক পরিণতিতে চাঞ্চল্য পড়ে গেল ওদের মধ্যে। ওদের শারীরিক ভাষা দেখেই বোঝা যাচ্ছে এই রকম ঘটনার সাথে আগে ওরা পরিচিত হয়নি, এর জন্য তৈরিও ছিল না। চোখে মুখে উদ্বেগ আর ভীতি স্পষ্ট ফুটে উঠেছে। এই পরিস্থিতি দেখে যেই সাপগুলো একটু আগেই জীবাত্মদের পেঁচিয়ে ধরে দংশন করছিল তাদের মধ্যে থেকে কয়েকজন উঠে এলো। এসেই ওদের মধ্যে থেকে একটা সাপ সরাসরি কামড়ে দিল ভবানীকে। কিন্তু বরকতমণির প্রভাবে ভবানীর কোনো ক্ষতি তো হলোই না, উল্টে খড়গের আঘাতে প্রাণ গেল ওই সাপের। নাগ লোকে এসে সাপের প্রাণ নিতে পারে এমন মনে হয় ওদের কাছে স্বপ্নেরও অতীত। বিস্ময়ে ওরা যেন কোনো প্রতিক্রিয়া দিতেও ভুলে গেছে। কিছুক্ষণ স্থাণু হয়ে দাঁড়িয়ে থাকার পরে অবশিষ্ট সাপগুলো মানুষ রূপ ধারণ করলো, আর তারপরে ওদেরই একজন শান্তভাবে জিজ্ঞেস করলো, আপনার সাহস দেখে অবাক লাগছে। কে আপনি? আমাদের মারছেন কেন? এখানে সব সাপই বাসুকির অনুচর, এদেরকে আপাতত ঘাঁটানো উচিত হবে না মনে করে ভবানী যথাসম্ভব মেজাজ ঠান্ডা রেখে সংক্ষেপে সব বলল। সব শুনে জ্বলে উঠল ওখানে উপস্থিত সব সাপের চোখ। আর সেটাই স্বাভাবিক, বাইরে থেকে এসে কেউ যদি বলে নাগমণি নিয়ে যাবে তাহলে তাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। অভিব্যক্তি দেখে মনে হলো পারলে এখনই এই আগন্তুককে শেষ করে দেয়। কিন্তু চোখের সামনে তিনটে যমদূত আর একটি সাপের মৃতদেহ দেখে আক্রমণ করতে আর সাহস পেল না। দাঁতে দাঁত চেপে হিস হিস করে সেই মানুষরূপী সাপ বলে উঠল, নিজের ভালো শান্ত এখান থেকে চলে যান। আপনি আমাদেরকে মারতে পারেন, কিন্তু মহারাজের কাছে গেলে আপনি নিজেই মারা পড়বেন, আর নাগমণি তার কাছেই আছে। নিজের মনেই একটু স্বগতোক্তি করল ভবানী। হ্যাঁ, মহারাজ বটে, সে তো এই লোকের রাজা। যদিও মুখে সেই কথা প্রকাশ না করে ভবানী বলে উঠল, বলেই খড়গ হাতে নিয়ে পাশে থাকা এক যমদূতের দিকে তেড়ে গেল। আউমাউ করে কেঁদে ফেলল সেই যমদূত। কোনো মতে চিচি করে বলল, আমাকে ক্ষমা করে দিন, মহারাজের প্রাসাদে আমাদের প্রবেশের অনুমতি নেই। সাপ ছাড়া কেউ সেখানে গেলে আর প্রাণ নিয়ে ফিরে আসে না। আমাকে ছেড়ে দিন, এই সাপেদের কাউকে নিয়ে যান অন্তত। এই কথা শুনে সেই যমদূতকে ছেড়ে এতক্ষণ যেই সাপটা কথা বলছিল সেটাকে উদ্দেশ্য করে কড়া গলায় ভবানী বলল, এই তুই আমাকে নিয়ে চল তোদের মহারাজের কাছে, না হলে তোকে সমেত এখানে সমস্ত নাগবংশকে এই মুহূর্তে আমি ধ্বংস করে দেব। ভবানীর রুদ্র মূর্তি দেখে আর কেউ কিচ্ছু বলার সাহস পর্যন্ত পেল না। নিমরাজি হয়ে সেই সাপটি ভবানীকে নিয়ে চলল বাসুকির কাছে। যেতে যেতে সেই সাপের থেকে অনেক কিছুই শুনল ভবানী। এখানে সমস্ত সাপই নাকি ইচ্ছাধারী নাগ, বেশিরভাগ সময় তারা মানুষ বেশেই থাকে। স্বয়ং মহারাজ বাসুকীও নর বেশেই রাজ্য শাসন করেন, আর 5-7 মাথাওয়ালা এখানে প্রচুর আছে। এতক্ষণ যেখানে ভবানী তাণ্ডব লীলা চালিয়েছে সেই জায়গার নাম দণ্ডসুখ। মর্তে যারা সবসময় অন্যের ক্ষতি করেছে তাদের এই শাস্তি প্রাপ্ত হয়। চলতে চলতে পথে একটা কুঁয়ো দেখিয়ে সাপটা বলল, মর্তে যারা অকারণে অন্যকে বন্দি করে রাখে তাদেরকে এখানে ফেলা হয়। এর নাম অবতা নিরোধনা। বিষাক্ত গ্যাস আর ধোঁয়ায় পরিপূর্ণ এই কোষ। নাগমণির স্বপ্নে বিভোর ভবানী আর নরক দেখতে ভালো লাগছিল না। সাপকে সেই কথা জানালে সে বলল, মহারাজের প্রাসাদে যেতে হলে এগুলো তো অতিক্রম করে যেতেই হবে। বাধ্য হই চুপচাপ পথ চলতে লাগলো ভবানী। জঙ্গলের পথে চলতে চলতে হঠাৎ এক জায়গায় দেখা গেল বিশাল চেহারার
কিছু পাখি জীবাত্মাদের ঠোকরাচ্ছে। কৌতূহলী ভবানী ব্যাপারটা জানতে চাওয়ায় সাপ বলল, এই স্থানের নাম পার্শ্ববর্ত, অতিথি দেব ভব। এই আপ্তবাক্যটি যারা তাদের জীবনকালে মেনে চলেনি, অতিথিদের সাথে দুর্ব্যবহার করেছে, তাদেরকে মৃত্যুর পরে এই জঙ্গলে এই সব মাংসাশী প্রাণীরা ঠোকরায়। অবশেষে জঙ্গল শেষ হয়, আর কিছুটা দূরে একটা প্রাসাদের দিকে আঙুল তুলে সাপটা বলে উঠল, ওটাই মহারাজ বাসুকীর প্রাসাদ। অদ্ভুত দর্শন সেই প্রাসাদ। প্রতিটা কোনায় কোনায় সাপের মর্মর মূর্তি বসানো। প্রাসাদের ছাদে, মুখ্য দ্বারে, পাঁচিলের সব জায়গায় ফোনা তোলা সাপের মূর্তি লাগানো আছে। প্রাসাদের মুখ্য তোরণের সামনে পৌঁছাতেই দেখা গেল ষণ্ডা মার্কা কিছু প্রহরী হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভবানীকে দেখে তারা প্রচণ্ড অবাক হলেও পাশে থাকা সেই সাপের ইশারায় কিছু না বলে ওদেরকে প্রাসাদে ঢোকার অনুমতি দিল। প্রাসাদে ঢুকে বড়ই অবাক হয়ে গেল ভবানী। বাইরে থেকে দেখে প্রাসাদ মনে হলেও ভিতরটা পুরো গুহার আদলে তৈরি করা। দেখে মনে হবে যেন গুহায় ঢুকেছে। গুহায় আবার বড় বড় গর্তও করা আছে। সব মিলিয়ে সাপেদের থাকার জন্য আদর্শ একটা পরিবেশ। কিছুটা এগিয়ে ও দেখল একটা জায়গায় ঘিরে রাখা আছে, আর সেই ঘেরা জায়গায় শোভা পাচ্ছে মণিরত্ন খচিত একটা জমকালো সিংহাসন। এরকম ভাবে একটা সিংহাসন ফেলে রাখা দেখে একটু খটকা লাগে ভবানীর। সাপকে জিজ্ঞেস করায় বলে, এই সিংহাসনে করেই সীতা মাতার পাতাল প্রবেশ হয়েছিল। সাপটা বলে ওঠে, সীতা মাতার রসাতলে গেছিলেন, কিন্তু বাল্মীকির আশ্রমে দাঁড়িয়ে উনি যখন পাতাল প্রবেশ করবেন বলে শপথ করেন, তখন এখান থেকেই অমিত বিক্রম নাগগণ সিংহাসন নিয়ে গেছিল। তাই এটাকে আলাদা করে রাখা আছে। মনে মনে জনকদুহিতা সীতাকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে চলল ভবানী। এদিক সেদিক দেখতে দেখতে একসময় বাসুকী নাগের রাজসভায় এসে উপস্থিত হয় ভবানী। পথে অনেক কৌতূহলী মুখ। ওকে দেখে অবাক হলেও সাথে সেই সাপ থাকায় কেউ কিচ্ছু বলেনি। কার্যত বিনা বাধায় সাপের সাথে সভাগৃহে এসে বাসুকীর মুখোমুখি দাঁড়ায় ভবানী। ওদের দেখেই চাঞ্চল্য শুরু হয়ে গেল পুরো সভাগৃহে। একজন জীবিত মানুষ নাগলোকে এসেছে, তা বিনা অনুমতিতে সোজা রাজসভায় চলে এসেছে। যেন বিশ্বাসই হচ্ছিল না ওদের। হতভম্ব হয়ে ভবানীর দিকে তাকিয়ে রইল সবাই। ঘোর কাটল বাসুকীর বজ্র গম্ভীর স্বরে, তুই সেই ব্যক্তি না যে তলাতলে মহাদেবের কাছে নাগমণির কথা বলছিলি? ভবানী বুঝল ওর কথা মনে রেখেছে বাসুকী। ভবানীও অবশ্য সেই সময়ের বাসুকীর ছটফটানির কথা ভোলেনি। বাসুকীর প্রশ্নের উত্তরে ভবানী বলল, হ্যাঁ, আমি সেই ব্যক্তি, আর আমি এখন এখানে সেই উদ্দেশ্যে এসেছি। নাগমণি আমার চাই। ভবানীর এই কথায় স্তব্ধ হয়ে গেল পুরো সভা। যেন পিন পড়লেও শব্দ হয়। উপস্থিত কেউ যেন ভাবতেই পারছে না নাগলোকে বাসুকীর রাজসভায় এসে স্বয়ং বাসুকী নাগের সামনে দাঁড়িয়ে কেউ এই কথা বলতে পারে। হঠাৎ যেন একটা বিস্ফোরণ হলো সভায়, ক্রোধের বিস্ফোরণ। সবাই সভয় দেখল রাগে লাল হয়ে গেছে বাসুকীর চোখ। চিৎকার করে বাসুকী বলল, তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমারই নাগমণি নেবার কথা বলিস? আমি দেবাদিদেব মহাদেব বা বিষ্ণু কোনোটাই নই। তোকে আমি জীবিত ছাড়ব না। এই বলে সবাই উপস্থিত সৈন্যদের আদেশ দেয় এই মুহূর্তে ভবানীকে মেরে ফেলতে। এই আদেশ শুনে ভবানী তখন স্মরণ করল দিব্য খর্গ, আর সেই মুহূর্তেই ওকে একযোগে আক্রমণ করল সভায় উপস্থিত প্রায় 20 জন সেনা। মা ছিন্নমস্তাকে স্মরণ করে পাল্টা আক্রমণ করল ভবানী। কিছুক্ষণ সংঘর্ষের পরে দেখা গেল ওই 20 জন নাগসেনার মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে।
আর ভবানীর হাতে ধরা আছে ওই সৈন্যদের রক্তে লাল হয়ে যাওয়া খড়গ। এই দৃশ্য দেখে বাসুকি খুবই অবাক হয়ে গেল। বুঝল প্রতিপক্ষ সাধারণ কেউ নয়। সেই সাথে খুব রাগও হলো নিজের সৈন্যদের মৃতদেহ দেখে। তোকে আমি নিজের হাতেই হত্যা করব বলে নাগ দেহ ধারণ করে ভবানীর উপর ঝাঁপিয়ে পড়ল বাসুকি। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। এর আগে মহাতলে সেই অজগর আর কালিয়ার সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা আছে ভবানী। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাসুকির সাথে যুঝতে লাগলো। ফলে কোনো অবস্থাতেই বাসুকি ওকে চেপে বা পিছিয়ে ফেলতে পারছিল না, কোনো না কোনোভাবে ফসকে যাচ্ছিল। এইভাবে দীর্ঘ লড়াই চালানোর পরে বাসুকি যখন দেখল এইভাবে সুবিধা করা যাচ্ছে না, তখন হঠাৎ মুখ দিয়ে বিষ ছাড়ল। ওর সবগুলো মাথা থেকে বেরিয়ে এলো তীব্র বিষ। কিন্তু সেই মারাত্মক বিষেও ভবানীর কিচ্ছু হলো না দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল বাসুকি। হঠাৎ ওর চোখে পড়ল ভবানীর বুকে ঝোলানো মরকত মণির দিকে। আর ওটা দেখেই ও বুঝল বিষ ব্যর্থ হবার কারণ কি। বাসুকি বুঝল ভবানী যেমন শক্তিশালী তেমনই চালাক। এইভাবে ওর থেকে মরকত মণি নেওয়া যাবে না। আর যতক্ষণ এই মরকত মণি ওর সঙ্গে থাকবে ততক্ষণ ওকে মারাও যাবে না। তাছাড়া মরকত মণি নিয়ে পালানোর সময় গরুদের কাছে পরাজিত হয়ে খালি হাতে ফিরতে হয় বাসুকিকে। সেই রাগটাও আছে। তাই এখন হাতের কাছে সেই মণি পেয়ে হস্তগত করতে উদ্গ্রীব হয়ে উঠল। চকিতে বাসুকি মানুষ রূপ ধারণ করে ভবানীকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করল। ভবানী প্রথমে একটু অবাক হলেও পরে সম্মতি দিল। শুরু হলো দুজনের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব। ওদের মারামারিতে ভেঙে চুরে যেতে লাগলো রাজসভায় যাবতীয় আসবাব। কেউ কারোর থেকে কম যায় না। বাসুকিকে দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছে, এতেই বোঝা যায় সে কতটা শক্তিশালী। উল্টো দিকে ভবানীও এই আশ্চর্য পানীয়র গুণে প্রবল শক্তির অধিকারী হয়েছে। ওদের এই দ্বন্দ্বের ভয়াবহতা দেখে রাজসভায় যারা উপস্থিত ছিল তারা সবাই প্রাণ ভয়ে সেই স্থান ত্যাগ করল। দ্বন্দ্ব চলাকালীন হঠাৎ সামান্য অসাবধানতার সুযোগে ভবানীর গলা থেকে বাসুকি ছিনিয়ে নিল মরকত মণি। একটু হতভম্ব হয়ে গেলেও মণি উদ্ধারের জন্য পাল্টা ঝাঁপিয়ে পড়ল ভবানীও। দুইজনের হাতাহাতিতে একসময় সেই মণি সজোরে ছিটকে গিয়ে পড়ল দেয়ালের উপরে। আর পড়তেই ভেঙে টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে গেল। ঘটনার আকস্মিকতায় হক চুকিয়ে গেল ভবানী। উল্টো দিকে খুবই উৎফুল্ল হলো বাসুকি। বুঝল এবার বিষ প্রয়োগে হত্যা করতে আর কোনো বাধা নেই। ভাবা মাত্রই বাসুকি নাগ দেহ ধারণ করল। ভবানী বুঝল সাক্ষাৎ মৃত্যু সামনে উপস্থিত হয়েছে। তাই বাসুকি আঘাত করার আগেই ও মা ছিন্ন মস্তাকে স্মরণ করে দিব্য খড়গ সজোরে ছুঁড়ে দিল বাসুকিকে লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। খড়গ গিয়ে সোজা আঘাত করল বাসুকির মাথায়, গেঁথে গেল সেখানে। ফিনকি দিয়ে বেরোতে লাগলো রক্তের ধারা। আর্ত চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল বাসুকি। বোঝা গেল ভালো মতন আহত হয়েছে সে। এমন সময় ছটফট করতে করতে বাসুকি সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। ভবানী বুঝল মায়াবী এই সাপ সাংঘাতিক জখম হয়ে আপাতত শুশ্রূষার জন্যে এখান থেকে পালিয়েছে। তবে দুঃখ লাগলো এই ভেবে বাসুকি নিজের সাথে নিয়ে গেছে ভবানীর দিব্য খড়গ। মায়ের দেয়া খড়গ এইভাবে হাতছাড়া হওয়াতে বেশ মুষড়ে পড়ল ভবানী। তবে নিজের মনকে প্রবোধ দিল এই বলে যে আর কোনো বাধা সামনে নেই, অস্ত্রের দরকার আর হবে না। নাগমণি পেয়ে গেলে এখানেই কোনো মায়াবী সাপকে বশ করে বা কোনো পিশাচকে আমন্ত্রণ করে মরতে চলে যাবে। বাসুকির অন্তর্ধানের পরে জায়গাটা একবার ভালো করে চোখ বোলালো ভবানী। দেখল কেউ কোথাও নেই, ও একা দাঁড়িয়ে আছে। সমস্ত আসবাবপত্র ভাঙা। মনে হচ্ছে যেন কোনো তুমুল ঝড় বয়ে গেছে এখান দিয়ে। কিন্তু যার জন্যে এত পরিশ্রম সেই নাগমণি কোথায়? কে দেবে তার সন্ধান? এইসব ভাবতে ভাবতে কোনো মতে টলতে টলতে বাসুকির সিংহাসনে গিয়ে বসে পড়ল ভবানী। ও নিজেও কমাহত হয়নি। সিংহাসনে বসতেই নড়ে উঠল সেটা।
ভবানী ভাবল একটু আগের মারামারির ফলে হয়তো আঘাত লেগে নড়ে গেছে। ভেবে একটু ভালো করে গা এলিয়ে দিতেই সিংহাসনটা একদিকে কাত হয়ে গেল। বিরক্ত হয়ে উঠে দেখল একটা পায়া বেঁকে গেছে। সেই বাঁকা পায়াটা সোজা করা যাবে কিনা ভেবে সেখানে হাত দিতেইও দেখল সিংহাসনের ঠিক নিচেই একটা গোল মতন ঢাকনা পড়ে আছে। কৌতূহলী হয়ে সেখান থেকে সিংহাসন সরিয়ে একটানে সেই ঢাকনা উপড়ে ফেলল। অবাক হয়ে দেখল নিচে নামার সিঁড়ি দেখা যাচ্ছে। ভবানী ঠিক করল এই রহস্যের শেষ ও দেখে ছাড়বে। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কিছুটা নামতেই দেখল একটা বন্ধ দরজার সামনে এসে সিঁড়ি শেষ হয়ে গেছে। ভবানী জোরে একটা ধাক্কা মারল দরজায়, তাতেই ভেঙে গেল সেই দরজা। আর তারপরে কোথা থেকে তীব্র আলো এসে চোখ ধাঁধিয়ে দিল ওর। আচমকায় চোখে জোরালো আলো এসে পড়লে সবারই চোখ বন্ধ হয়ে যায়। ভবানীরও তাই হলো। একটু ধাতস্থ হতে ও দেখল ওর সামনে খুলে গেছে একটা বিশাল গুপ্ত প্রকোষ্ঠের দরজা। আর সেই গুপ্ত প্রকোষ্ঠের একদম শেষ প্রান্তে একটা পাথরের উপরে রাখা একটা মাঝারি সাইজের মণির থেকে তীব্র অথচ স্নিগ্ধ আলোর বিচ্ছুরণ হচ্ছে। কিছুক্ষণ বিহব্বল হয়ে দাঁড়িয়ে রইল ভবানী। আর তারপরে বাচ্চাদের মতন লাফিয়ে চিৎকার করে উঠল, নাগমণি! নাগমণি, রূপকথার সেই নাগমণি, মহাভারতে উল্লেখিত নাগমণি। আনন্দে চোখে জল এসে গেল ভবানী। এতদিন গল্প ও কাহিনীতে পড়া সেই শক্তিশালী নাগমণি আজকে ওর চোখের সামনে জল জল করছে। আর দেরি না করে ও এগিয়ে গেল ওই পরম আকাঙ্ক্ষিত বস্তুটিকে হস্তগত করতে। আর যেই মনে নিতে হাত বাড়ালো তখনই দেখল কোথা থেকে একটা গোলাকার চাকতি আবির্ভূত হয়ে ঘুরতে শুরু করলো নাগমণির উপরে। দিব্য জ্যোতি বেরোচ্ছে সেই চাকতির থেকে। জিনিসটা চিনতে পেরে মুখ হাঁ হয়ে গেল ভবানীর। সুদর্শন চক্র! এত অবাক মনে হয় ভবানী আগে কখনো হয়নি। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, মাথা গুলিয়ে গেল। নাগলোকে সুদর্শন চক্র আসলো কোথা থেকে? অজান্তেই দুপা পিছিয়ে এলো ভবানী। আর অবাক হয়ে দেখল সুদর্শন চক্র কিছুটা এগিয়ে এলো। ও যত পিছোচ্ছে ততই চক্র এগোচ্ছে। একটা সময় ও গুপ্ত প্রকোষ্ঠ থেকে পালিয়ে রাজসভায় যেতে মনস্থির করল, কিন্তু পারল না। সিঁড়িতেই হোঁচট খেয়ে পড়ল। আর মাথা তুলে দেখল স্বয়ং মা ছিন্নমস্তা দাঁড়িয়ে আছে ওর সামনে। ভবানীতান্ত্রিক আর স্নায়ুর চাপ নিতে পারল না। একদিকে রহস্যজনকভাবে সুদর্শন চক্রের আগমন ও আক্রমণ, অন্যদিকে না ডাকতেই আরাধ্যা দেবী মা ছিন্নমস্তার আবির্ভাব, সব মিলিয়ে মাথা ঘুরতে লাগলো। কোনো মতে প্রণাম করে বলল, মা, এ তোমার কি লীলা? অট্টহাস্য করে দেবী বলে উঠলেন, আমার লীলা না, এটা তোরই পাপের প্রায়শ্চিত্ত। আমি কি পাপ করেছি মা? পারানি না দিয়ে বৈতরণী পার হয়েছিস, এখন জীবন দিয়ে মাসুল দিতে হবে। কেঁপে উঠল ভবানী। কোনো মতে বলল, কিন্তু মা, তুমি তো বলেছিলে হাতে খড়গ থাকলে আমি অজেয়। হাতে কি এখন সেই খড়গ আছে? চুপ করে গেল ভবানী। সত্যি তো, বাসুকিনাগ আহত হয়ে সেই অস্ত্র সমেত সে পালিয়েছে। একটু চুপ করে থেকে কাতর গলায় বলে উঠল ভবানী, কিন্তু মা, বামন অবতার রূপী ভগবান বিষ্ণু আমাকে কথা দিয়েছিলেন আমি আমার উদ্দেশ্যে সফল হব। আবার একটা অট্টহাসি দিয়ে মা বলে উঠলেন, ফুল তো হয়েছিস, তলে তুই ভগবান বিষ্ণুর কাছে কি জানতে চেয়েছিলি মনে করে দেখ। মায়ের এই কথায় একটু থমকে গিয়ে ভ্রু কুঁচকে চিন্তা করল ভবানী। সত্যিই তো ও জিজ্ঞেস করেছিল নাগমণির দর্শন পাবে কিনা। তাতে বামন অবতার সম্মতি দিয়েছিলেন।
নিজের অন্তিম পরিণতি বুঝতে পেরে চোখে জল এসে গেল ভবানীর। কান্না ভেজে চোখে বলল, মা, একটা শেষ প্রশ্ন। পাতালে সুদর্শন চক্র কোথা থেকে আসলো? যদি বলে দাও তাহলে তাহলে মনেও শান্তি পাই। দেবী একটু স্মিত হেসে জানালেন, সুদর্শন চক্রের এখানেই থাকার কথা। মহাদেবের ঋষভ অবতারের কথা মনে কর। এই বলে মা অন্তর্হিতা হলেন। শীত ডানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ভবানীর। বৃষভ অবতার সমুদ্র মন্থনের সময় ওঠা অমৃত কুম্ভ প্রথমে দখল করে অসুরেরা। বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে অসুরদের থেকে সেই কুম্ভ সংগ্রহ করে। পরে যখন অমৃত বন্টন হচ্ছিল, তখন অসুরের যাতে অমৃতের ভাগ না পায়, তখন ভগবান বিষ্ণু নিজের মায়া দিয়ে তৈরি করলেন কয়েকটি অপরূপ সুন্দরী নারী। অসুরেরা সেই নারীদের রূপে মোহিত হয়ে তাদেরকে পাতালে নিয়ে আসে। নারীদেরকে পাতালে রেখে সেই অসুর বাহিনী আবার যখন স্বর্গে ফিরে যায়, তখন তারা গিয়ে দেখে দেবতারা সব অমৃত খেয়ে নিয়েছে। এতে ভয়ানক অসন্তুষ্ট হয়ে অসুরের দেবতাদের উপরে আক্রমণ করে। কিন্তু অমৃত পান করে শক্তিশালী হয়ে যাওয়া দেবতাদের সাথে অসুরেরা পেরে ওঠেনি। ফলে রণে ভঙ্গ দিয়ে তারা পালায়। কিন্তু বিষ্ণু ঠিক করলেন ওদের জীবিত রাখবেন না। তাই তিনি অসুরদের পিছু নিলেন এবং ধাওয়া করতে করতে পাতালে এসে পৌঁছালেন। পাতালে এসে অসুরদের সঙ্গে বিষ্ণুর তুমুল সংঘর্ষ হয় এবং অসুরেরা আবার পরাজিত হয়। বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সব অসুর নিধন করেন। কিন্তু কোল বাঁধল এরপরে। বিষ্ণু নিজের মায়া দ্বারা সেই সব রমণীদের সৃষ্টি করেছিলেন। তারাই যখন বিষ্ণুর রূপে মোহিত হয়ে ভগবান শিবকে বললেন তারা বিষ্ণুকে পতি হিসেবে পেতে চায়, শিব তাদের সেই অনুরোধ মঞ্জুর করলে শিবের কথায় বিষ্ণু বাধ্য হলেন তাদের বিয়ে করে পাতালে থেকে যেতে। যথা সময় সন্তান সন্ততি হলো, কিন্তু স্বভাবে তারা হলো প্রচণ্ড কুটিল, অসুর মনোভাবাপন্ন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ত্রিলোক। কিন্তু বিষ্ণুর পুত্র বলে কেউ কিচ্ছু বলতে পারছিল না। অবশেষে একদিন সহ্যের সীমা অতিক্রম করায় সব দেবতারা মহাদেবের কাছে গিয়ে সব ঘটনার বিবরণ দিয়ে প্রতিকার প্রার্থনা করলেন। সব শুনে মহাদেব বৃষ বা ষাঁড়ের রূপ ধারণ করে পাতালে এলেন এবং বিষ্ণুর সন্তানদের হত্যা করলেন। যখন এই ঘটনা ঘটছিল সেই সময় বিষ্ণু সেখানে উপস্থিত ছিলেন না। ফিরে এসে সব ঘটনা শুনে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তিনি মহাদেবকে আক্রমণ করে বসেন। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। বহু বছর ধরে যুদ্ধ চলার পরেও সেই যুদ্ধের কোনো মীমাংসাই হয় না। এদিকে যুদ্ধের প্রভাবে সৃষ্টি লয় হবার উপক্রম হয়। এমন সময় বিষ্ণুর দ্বারা সৃষ্ট সেই মায়াবী রমণীরা বিষ্ণুকে তাদের বৈবাহিক সম্পর্কের এই বন্ধন থেকে মুক্ত করে দেয়। তখন এই ভীষণ যুদ্ধ বন্ধ হয়। পরে মহাদেবের অনুরোধে বিষ্ণু পাতাল ছেড়ে বৈকুণ্ঠ লোকে ফিরে যান, কিন্তু রেখে যান নিজের সুদর্শন চক্র। সেই চক্র পাতাল লোককে রক্ষা করছে। পরে মহাদেব বিষ্ণুকে আরও একটা সুদর্শন চক্র প্রদান করেন। মা ছিন্নমস্তা চলে যাবার পরে ভবানী বুঝে গেল ওর মৃত্যু আসন্ন। পাতালে যে সুদর্শন চক্র থাকতে পারে এটাও সুদূরতম কল্পনাতেও আসেনি। বৃষভ অবতারের কথা ভুলেই গেছিল। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। নিজের মনকে প্রস্তুত করে প্রার্থনার ভঙ্গিতে হাঁটু কেড়ে মাটিতে বসে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগল। হঠাৎ করেই ও দেখল যেখানে সুদর্শন চক্র ঘুরছিল সেখানে ধোঁয়ার সৃষ্টি হলো। একের পর এক ঘটনার আকস্মিকতায় ভবানীর মস্তিষ্ক অনেকক্ষণ আগেই জবাব দিয়েছিল। ও শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো ধোঁয়ার দিকে। দেখল ধোঁয়ার থেকে বেরিয়ে আসলো একটা মাছ। চোখ কুচলে ভালো করে ভবানী দেখল সত্যি তো একটা মাছ বেরিয়ে এসে শূন্যে ভাসছে। ভবানীর মনে হলো এত মানসিক চাপ নেওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। মাছের পরে সেই ধোঁয়া থেকে উঠে এলো একটা কচ্ছপ, সেটাও বেরিয়ে এসে শূন্যে ভাসছে। তারপরে একে একে বেরিয়ে এলো শুয়োর
আর নৃসিংহ। এবার বুঝল ভবানী ভগবান বিষ্ণুর অবতার। হাত জোর করে সে বসে রইল। বিস্ফারিত চোখে সে দেখল একে একে বেরিয়ে আসছে ছত্রধারী বামন, কুঠার হাতে পরশুরাম, ধনুক হাতে রাম, মোহন বংশীধারী কৃষ্ণ, গৌতম বুদ্ধ আর সবশেষে কল্কি। ভবানী অবাক হয়ে দেখল ওর চারদিকে ঘুরতে লাগলো এইসব অবতার মূর্তি। ঘুরতে ঘুরতে আবার তারা ঢুকে গেল সেই ধোঁয়ার মধ্যে। আর তারপরেই হলো একটা আলোর বিস্ফোরণ। চোখ ধাঁধিয়ে গেল আলোর তীব্রতায়। ধাতস্থ হতে ও দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। হঠাৎ করেই যেন নিজেকে খুব হালকা মনে হলো ভবানীর। এখন আর একদম মৃত্যু ভয় লাগছে না ওর। এই নশ্বর জীবনে দেবাদিদেব মহাদেব যমরাজের দর্শন পেয়েছে, মা ছিন্নবস্তার আশীর্বাদও পেয়েছে। সশরীরে পুরো পাতাল অতিক্রম করে নাগলোকে এসেছে। দেবতাদের কাছে দুর্লভ যেই নাগমণি সেটার দেখা পেয়েছে। এখন তো সাক্ষাৎ ভগবান বিষ্ণুর সামনে বসে আছে। আর কি যাওয়ার থাকতে পারে? নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে হলো ওর। ভগবান নিজের হাতে ওকে মারতে এসেছে। এরকম মৃত্যু কয়জন পায়? হঠাৎ করেই ওর মনে হলো যেন চারিদিকে অসংখ্য ঘণ্টা বেজে উঠল। সেই সব ছাপিয়ে শোনা যেতে লাগলো শঙ্খধ্বনি। এই অবস্থায় ভগবান বিষ্ণুর হাত থেকে ছুটে আসতে লাগলো সুদর্শন চক্র। হাসি মুখে মৃত্যুকে বরণ করার জন্যে প্রস্তুত হলো ভবানী। হাত জড়ো করে চোখ বুজে বিষ্ণুর নাম করতে লাগলো। আর সেই মুহূর্তেই ভবানীর গলা ভেদ করে চলে গেল সুদর্শন চক্র। সশরীরে পাতাল অতিক্রম করা ভবানীতান্ত্রিকে ছিন্ন মস্তক পড়ে রইল শ্রী বিষ্ণুর পায়ের কাছে। সত্যি হলো যমরাজের অভিশাপ। স্বয়ং ভগবান বিষ্ণু এসে ওর থেকে বৈতরণী পার হওয়ার পারানি নিয়ে নিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এমন বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্যে। তবে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবারও এমন এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছি। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।